আজকের রেসিপি ব্রেড অমলেট। ব্রেড অমলেট কত সহজে আমরা ঘরে তৈরি করে নিতে পারি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে দুরকমভাবে শেয়ার করব। এটা একটা পপুলার স্ট্রিট ফুড, কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি বাইরে কিন্তু এই ধরনের খাবার খুব বিক্রি হয় এবং আমরা সেটা খেতে খুবই পছন্দ করি, কিন্তু সহজেই এটাকে খুব কম উপকরণে ঘরে তৈরি করে নেওয়া যায়। যারা একদমই জানো না এই রেসিপিটা, তাদের জন্য শেয়ার করে দিলাম। আমি এখানে 4 পিস স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। তোমরা চাইলে লোফও ইউজ করতে পারো, সেক্ষেত্রে কেটে নিতে হবে। তো সামান্য একটু বাটার দিয়ে আমি প্রথমে পাউরুটিগুলো একটু টোস্ট করে নেব। ব্রেডটা টোস্ট করে নেওয়া খুবই জরুরি, না হলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তো এটা একটা খুব জনপ্রিয় স্ট্রিট ফুড, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ব্রেকফাস্ট, টিফিন, স্কুল কলেজের টিফিন বা ব্রেকফাস্টে তোমরা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারো। 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এই সময়টুকু দিয়ে কিন্তু এই ব্রেকফাস্টটা খুব সহজেই তৈরি হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। আমরা প্রত্যেকেই ভালো খেয়ে থাকি এটা। তো এই সহজভাবে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। নিজেরা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে যে এটা তৈরি করাটা খুবই সোজা। প্রথমে আমি ফ্রাইং প্যানটা যেহেতু ছোট, সেই জন্য আমি দুটো দুটো করে রুটি কিন্তু এখানে সেঁকে নেব বা টোস্ট করে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। প্রথম দুটো ব্রেড সেঁকে নেওয়ার পর আমি বাকি দুটো এইভাবেই সেঁকে নেব। একটুখানি লাল হয়ে গেলে, যখন ব্রাউন কালার ধরে যাবে, তখনই বুঝবে যে ব্রেডগুলো তৈরি হয়ে গেছে। এবার এই দুটোকে আমি নামিয়ে রাখবো। একটা বাটিতে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি ভেঙে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম একেবারে বীজ ছাড়িয়ে রাখা একটুখানি টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর একটুখানি ক্যাপসিকাম কুচি। এর মধ্যে কোনো একটা যদি না থাকে ঘরে, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। সামান্য একটু নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আমার কাছে লঙ্কার গুঁড়ো আছে তাই দিলাম। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্স আমার কাছে নেই তাই দিতে পারিনি। তোমরা চাইলে কিন্তু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো, আর যদি কেউ পছন্দ না করো সে অ্যাভয়েড করতে পারো, এটা অপশনাল। এবার সেই একই ফ্রাইং প্যানে সামান্য একটু ভেজিটেবল অয়েল আমি দিয়ে দিলাম। ভেজিটেবল অয়েলটা গরম হতে বেশি সময় লাগবে না, যেহেতু ফ্রাইং প্যানটা গরম ছিল আগে থাকতেই। এবার আমি কিছুটা পরিমাণ ডিম এর মধ্যে দিয়ে দেবো। আমি সম্পূর্ণটা ইউজ করব না, কারণ আমি দুভাবে দেখাবো বলেছি। যার যেটা সুবিধা হবে সে সেইভাবে করে নিতে পারবে। তো প্রথমে আমি হাফ ডিম গোলা, যেটা মিক্সারটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে 2 পিস ব্রেড আমি দিয়ে দেবো। ভালো করে নিচটা কিন্তু আমাদের সেঁকে নিতে হবে। ডিমটা যাতে হয়ে যায়, কাঁচা না থাকে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এক পিঠ হয়ে যাওয়ার পর এটাকে আমরা খুব সহজে, দেখো উপর থেকে শুকিয়ে এসছে, এবার এটাকে আমি উল্টিয়ে দেবো। দেখো এই পিঠটা কিন্তু হয়ে গেছে, লাল কালার ধরে গেছে। এবার ওই পিঠটা আমি সেঁকে নেবো, যে এক্সট্রা অংশগুলো বেরিয়ে আছে সেগুলো যাতে ভালো করে সেঁকা হয়ে যায়। এদিকটাও আমার সেঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টিয়ে নেব। একটা খুন্তি বা একটা কিছুর সাহায্যে, যারা একদমই পারবে না, সাহায্যে করে নেবে, তাহলে করতে কাজটা সুবিধা হবে। এবার ব্রেডটাকে আমি ওই পাশ দিয়ে সেঁকে নিও। এবার এই পিঠটাও আরেকটু সেঁকে নেব। ভালো করে সেঁকে নিতে হবে, ডিমটা যেন কাঁচা না থেকে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তবে যে যেরকম পছন্দ করো সেরকমভাবে খেতে পারো। কেউ যদি কম ভাজা পছন্দ করো সে কম ভেজেও খেতে পারো, আর কেউ যদি বেশি পছন্দ করো সে বেশি ভেজেও খেতে পারো। তো আমার একভাবে তৈরি করা কিন্তু হয়ে গেছে। এটা এইভাবে তৈরি করে নিলাম আমি। আরেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আরও সহজ পদ্ধতি। সেইভাবে কি করে তৈরি করবে তোমরা, সেটা আমি নেক্সট পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি।
সেই একই ফ্রাইং প্যানে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম আমি। এবার দেখো ডাইরেক্ট রুটিটাকে ডিমের গোলায় আমি চুবিয়ে নেব। এইভাবে ডুবিয়ে নিয়ে ডিমের গোলার মধ্যে কিন্তু খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। ব্রেডের উপরে ডিমটা একটুখানি ছড়িয়ে দিলাম, যেটুকু বেঁচে ছিল, আর একটুখানি রেখে দিলাম যাতে একটা পিঠ হয়ে যাওয়ার পর এই পিঠটা যখন উল্টিয়ে দেবো ওই পিঠেও যাতে ডিমের স্বাদটা বজায় থাকে, সেই জন্য আমি ওই পিঠেও একটুখানি দিয়ে দেবো। ভালো করে একটা পিঠ হয়ে যাওয়ার পর দেখো আমি উল্টিয়ে নিলাম। এবার আমি যেটুকু বেঁচে আছে ডিমের অংশ সেটুকু আমি এর মধ্যে যোগ করে দেবো, যাতে দুপাশেই সমানভাবে এটা লেগে যায় ডিমটা, আর খেতেও ভালো লাগবে। দুপাশে লেগে গেলে খেতে ভালো লাগে, এক পাশে থাকলে এক পাশে না থাকলে খেতে অতটা ভালো লাগে না। দুপাশটাই ভালো করে আমি সেঁকে নেবো এটাকেও। চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো যদি তোমার আমার এই কুকিং স্টাইলটা পছন্দ হয়ে থাকে। সেই জন্য তোমাকে ফুল ভিডিওটা দেখে নিতে হবে, দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের ব্রেকফাস্ট আইডিয়াটা যদি ভালো লেগে থাকে কারো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আমি দুপাশটাই দেখো ভালো করে সেঁকে নিয়েছি, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, উপর থেকে সামান্য একটু বিট নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দেবো। আমার কাছে কালো গোলমরিচটা নেই, আমি সাদা গোলমরিচের ব্যবহার করেছি, কালো গোলমরিচ দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেবো যে কোনো একটা সিজনাল ফ্রুটের সাহায্যে। এখন যেহেতু আমের সময়, আমি আম দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।